পরিচয় এটা আমার মার দাবি কইছেন ফোর আমি আমার বাবার বাড়ি সোনারগাঁ আমি তোর বাবার জীবন খাতাই দিলাম আমরা পরিচয় দিবার মতো একটা ঈদগাহ আমরা নাই কালকে আপনারা যারা যা কমপ্লেইন আছে কি কমপ্লেইন লিখিত আকারে লিখিয়া ব্যক্তিগত না এলাকার স্বার্থে কমপ্লেইন যেমন ধরেন এলাকার স্বার্থে কিতা যে পয়সা আমি গানের মধ্যে এলাকার একটা আস্তানা বানাইছে অথবা পয়সা আমি এই রাস্তা দিয়া আবার পয়সা আমি জানি এখান দিয়ে এরা অবৈধভাবে বালু তুলে এখান দিয়ে এরা অবৈধভাবে মাটি টানে পৌরসভার মধ্যে পয়সা গাড়ি ঢুকলো বিদেশি মানুষের কাছ থেকে 200 টাকা চান্দা নেয় এগুলা নিয়ে কমপ্লেন নিয়ে কালকে মধ্যবাজার থাকবা আমরা আপনার সাথে আলোচনা করতাম চাই কিতা আমরা পারবো কিতা আমরা পারতাম না আমরা নেতৃবৃন্দের সাথে আপনাদের চৌকে চাইয়া মাত হইব পরিষ্কার মানুষে কয় ভবিষ্যতের নেতৃত্বের মডেল কোনটা আমি কইছি ওই যে সোনারগাঁয়ের যে মডেল চলতেছে ওইটা সারা বাংলাদেশের মানুষের দেখে আমরা কিতা করি আমরা দেখাইতাম না আমরা কিতা করি আপনি রিক্সাওয়ালা হন আপনি দিন মজুর হন আপনি একেবারে কোনো সম্পদ নাই আপনার এই পর্যন্ত আপনার কথা কোনোদিন কোনো মেম্বারে উঠছে না অসুবিধা নাই কালকে এমপি হিসাবে থাকবো আমি আমার দ্বারা ইয়া কারেন্ট নাই আমার দ্বারা ইয়া লিখিত লেখকে লইবা কেমন বা আমি আমার পিএস দিয়া সব সমস্যা আমি আত হয়ে নিজে মিডিয়া টাকা বইয়া নাম মোবাইল নম্বর আর সমস্যার কথাটা নিজে লিখতে না পারলে নিজের ফুরিলে ফুলারে বইবা যে পড়াশোনা জানে যে পুত্রে লিখতে দে খেদা যে সমস্যার কথা কইবা এর গড় মেট্রিক পাস ফুলা আছে কিনা মেট্রিক পাস ফুরি আছে কিনা আমারে জানাইবা ফুরিটা থাকলে সেলাই মেশিন ভালো পারে কিনা আমারে জানাইবা কুস্তা হওয়ার লাগতো না কাগজটা দিয়া দিবা এমনই তোমার রাত 8টার সময় গিয়া আমি ঠিকানায় গিয়ে আমি নোট করবো গিয়া ওই মনে নেন আপনার সেলাই মেশিন খান নেন আমরা 5 লাখ টাকার সেলাই মেশিন কিনতেছি আমরা 10 লাখ টাকার রেইনকোট কিনছি পৌরসভার যত রাতে ভাড়া দেয় সবাই অলরেডি রেইনকোট দেওয়া হয়ে গেছে সবগুলা চা বাগানো মহিলাদেরকে রেইনকোট দেওয়া হয়েছে আমরা গতকালকে আরো 4টা নতুন ব্রিজ এলজিডির ব্রিজ পাইছি মাশাআল্লাহ আমরা 2 উপজেলায় সোনারগাঁ 2টা মাধবপুর 2টা আর এই যে ব্রিজটা প্রায় 170 কোটি টাকা বাজেট হইছে রাস্তা বড় হইব বিশাল বড় ব্রিজ হইব আর এখান থেকে জায়গাও একবার করব কইরা এটা একটা রীতিমতো আমরা এই ব্রিজের উপরে খাড়িয়া সারা বিকাল আপনারা খাটাইতে পারবে এমন ভাবে বড় ভাবে ব্রিজ হইতাছে এখানের মধ্যে পর্যটন এই যে রাস্তাটা চন্ডী থেকে সানপুর থেকে একবারে তেলিয়াপাড়া পর্যন্ত আমরা সবচেয়ে বড় একটা কাজ করতেছি রামগঙ্গা একটা টিলার উপরে বড় হয়ে একটা লাভ পয়েন্ট ভালোবাসার একটা পয়েন্ট থাকবো এটার মধ্যে লেখা থাকবো যেখানে সূর্যাস্ত হইব লেখা থাকবো ভালোবাসি সোনারগাঁকে এটা অসম্ভব সুন্দর হইব এটা আমি মালয়েশিয়াকে দেখছিলাম যে লেখা ওয়েলকাম টু লাঙ্কাউই মানে লাঙ্কাউই নেপালে গিয়ে দেখছি যে লেখা যে সোনারগাঁ নেপালে স্বাগত আচ্ছা শুনছেন ভাই আমরা সোনারগাঁ গত 50 বছরে কোন একটা গেট আসেনি যে টাইম আছে আমরা হইতে সোনারগাঁ আসেনি সেটা আমরা কিনা বলছি অভাব না হ্যাঁ খালি 4 লাইন হইব দীক্ষা আমি এখনই করতেছি না নাইলে অলরেডি 2টা বিশাল ওইটার গেট দেখলো না আর আমি গেট দেখলো তুই ফুরি দিয়া দিয়া গেল লাগলো না সোনারগাঁ মানে গেটই তার ভাই খিতা চলতেছে সোনারগাঁ এই যে ঈদগাহ সোনারগাঁয়ের যে ঈদগাহ কইয়া দিছি যে আগামী বছর নামাজ পড়বা যখন
দেখবেন এটা সেরা কিতা তাল ধরে 25 লাখ টাকা অলরেডি বরাদ্দ দিয়েছি মাশাআল্লাহ আমার মা কইছেন এটা আমার মার দাবি কইছেন যে ফোর আমি আমার বাবার বাড়ি সোনারগাঁও আমি তোর বাবার জীবন খাতাই দিলাম আমরা পরিচয় দিবার মতো একটা ঈদগাহ আমরা নাই এটা দেখলে মন হয় যে বোঝা যায় যেমন আইনদার এটা যেমন একবার অন্ধকার হয়ে গেছে আমি এমন ভাবে আলোকিত করবো দেখবা 25 লাখ দিছি আরো যদি লাগে 25-50 কোনো টাকার কোনো অভাব হই না এই যে পরশুদিন গেছিলাম ক্রীড়া মন্ত্রণালয়ে যা দেখলাম প্রায় 3-4 লাখ টাকা ক্রিকেট ব্যাট ব্যাডমিন্টন ভলিবল ফুটবল ক্যারাম বোর্ড এটা লই একটা রেডি আছে আপনাদের দিবার লাগে আচ্ছা আগে কোনোদিন শুনছেননি যে এইভাবে 5 লাখ টাকার খেলার মাল আছে এখানে তো ফুটবলাররা আছেন বহুত পুরান হ্যাঁ শুনছেননি আগে কি তো জানেননি হ্যালো 5 লাখ টাকার বল লাগছে কিতা করন সাহেব আরে আমরা এলাকার মধ্যে বল খেলা নাই কিন্তু 4 টাকা দিলে সব ছেলে আপনারা মনে হয় আমি মিছা গো দেলাই আমার বিয়ে চাইবো বিয়ে চাইবো দেলাই না আপনারা কিছু আর বিয়েছে মোটামুটি চেহারাই লইয়া বাচ্চা লাইছে 3 লাখ 4 লাখ নাম লইলে তো আবার খাই যাই গো নাম লইলে খাই যায়নি ওটা যদি খালি আমি খাতাটাই উল্টাই গত 5 বছরের খাতা এমনি সেম দিয়া যদি খালি উল্টাই যে কুনানো গেছিল বাচ্চাকে খাতায় এরা কোনো কাছে সরম 8 দিন আমি ভিআইরে মাঝে মধ্যে জিগাই যে 8 দিতাম নি দেবো গত 5 বছর যে বড় বড় গল্প দিছলাই উড়াইলি ভাই আমি কইছো আমি জানো যে তোমরা যে সাবের গুলাই তোমরা যে টাকা মারছো মানছে এটা কইতাম নে টাকা পয়সা সরম আমি রাখতো না আমি তো সরম অনেক আটকে গেছি গা আমার সামনে যে ফুলাই এটা কাটল বিস এটা বছর আগে কিন্তু যারা নিজেরাই খাতায় নি বাইলে পারবো ওই তো হন এরপরে কমিটি কোনোটা বললে জীবন এটা শেষ হয় কিছু কিছু লোক মহিলা জায়গা যাও না যায় তাই দিলে এখনো কমিটির বর্তমান জানা যাতো কমিটি তা চলতায় ইটা আর থাকতো না আপনারা দোয়া করবা আর আগামী মাস থেকে আমরা আগস্ট মাসটা একটু শৌকের মাস স্টপ দিব সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে আমাদের ওই গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু হইব সোনারঘাটের কয়েকটা মাঠে খেলা হইব মাধবপুর স্টেডিয়ামে খেলা হইব সোনারঘাটে ইটা কয় স্টেডিয়াম আছে আমু মাঠ আছে ইটার মধ্যে হইব চন্ডী আছে ইগুলার মধ্যে হইব আনন্দের লাগিয়া আজকে আপনারা আনন্দের লেগে চিন্তা করি না তবে ভাই আমি সবচেয়ে যে জিনিসের লেগে আপনারা কাছে আমি আল্লাহর রাস্তে চাই ফুলা বান্ডে যদি ফলালেখা না করায় তাহলে আমার পক্ষে এরার সাথে পারা সম্ভব না ওই জেলারে কাগজ উঠাইলে সরম হয় এরা কিন্তু আমার পিছে লাগায় এরা সানসে পাইলে কিন্তু আমার আড়াই দিব কিন্তু আপনারা থাকবা যার মহান রাব্বুল আলামিনের উপরে যার ভরসা আছে তার আর লাগে না কিচ্ছু কিন্তু আপনারা যদি ফুলা ভান্ডে শিক্ষিত না করুন তা আমি খার হাত দিয়ে দিতাম এখন দেখুন আমারে যদি এখন নাই গেলায় ধরুন আল্লাহ না করুন যেভাবে এ আমার কইছিল যে কিলার বার হইছে এরা যদি আমার 15 দিন আগে মাইরে লাইতো সাপোজ ধরেন কি তৈল আপনারা একটা মজার জিনিস কই আপনারা এই জায়গার মধ্যে আমার জানাজা করলাম ঠিক আমি যে জায়গায় দাঁড়াই আছি সামনাটার মধ্যে আমার লাশ থাকলো সারা এলাকা ধরে মানুষ হয়ে যাবে মাঠে হয়তো জায়গা হইল না এরপরে খাইন টাইন আপনারা গেলা গেন বাজারে দোকানে বেয়া কইলেন ফুলাটা বালা আছে দেবো চেষ্টা করছে দেবো মামলা হইল না মামলা হইতো যে বাদী হইতো সেটা আমার ভাই বোন মা বাপ তো কেউ নাই আপনারা কেউ অনেকেই বাদী হইল না দৌড়াইল না কইলেন আমরা নেমে গেলাম এরপরে বাদী হইল না সরকার পুলিশ বাদী হইলে কোর্টে গেল না গেল না ক্ষতি ভাল লাগে আচ্ছা বাজার সেক্রেটারি যে বলে গেছি গা বিচার করতে আসছেন আপনারা এই যে রাইট 5টার সময় বেটারা আত্মহত্যা বাইরে মেরে নিছুন কয় বছর হইছে
পারছিনি আমরা বিচার করতাম এখনো দেখি এরা টুকাই ওই খালি আসামি তা আমি বললে আরো 6 বছর আমি তো অলরেডি গত সপ্তাহে ওই বাজার সেক্রেটারির সাথে দেখা করে নিলাম আমি আবার সেক্রেটারি কইলাম না যে কিরা ফোনটা হলে কেছি দেশের মধ্যে আমি বললাম স্যার পয়সা আমি তো মামা ডাক্তার যে মা বাইক আমরা আইছি একখানো এর হাতে এখন কি তাল ধরাইছে তাও তো বাজার সেক্রেটারির ফুলা বকুর এত কিছু কইরা কইরা বেড়ায় আমার তো ফুলাপুরি নেই সেটা কইরা বেড়াইবো আমার লাগি এরপরে কি হইল না 3 মাসের মধ্যে আবার নির্বাচন হইল না কিটা নির্বাচন এমপি নির্বাচন আবার ওই বেটারে নিয়ে এলো ওই বেটারে আর নির্বাচনে ওই বেটা যখন আইলো নে তখন কোনো বেটা সাহস আছে না খারিকা এরা 3-4 লোক আছে তার কেডা বলেন আমি তো নির্বাচন ঠিকছে আমার একটা ইমান আছে যে নেত্রী শেখ হাসিনা জীবন হচ্ছে অন্তত আমার ক্ষেত্রে অন্যায় হইতে দিবেন না উনি আমি বিশ্বাস করি 3 মাস পরে হইল না ওই বেটা আবার এমপি আবার ওই আইয়া বললাম যে অবশ্যই উন্নতি হবে আমরা দেখিব আরো খেলা হবে আগামী বছরে হবে আমরা দেখিব এই ব্রিজ আরো বড় হইবে এই ব্রিজ আরো বড় হইবে এরপরে বছরের ফুলা বিয়ার বয়সী জায়গা এরপরে ফুলা জিগায় পয়সা আমি যে উড়ু যাবো টাইম না হাতে ধরে আনছিলাই ই বেটাইলে কইলে ওইব আমার তো বিয়ার বয়স বেটাই কয় ওইব গেল ওই বেটা এমপি আমি খবরও আর ওই বেটা আবার ওই আগের লাইন লইয়া ওই আমার যে লাইন সাহা বইতে আসলা আমার পক্ষে আসলা এর একজনে 3টা করে মামলা যে লাইন আমার পক্ষে আসলা বড় বাড়ছিলে ব্যারিস্টারে বড় ভালো ছিলে মাছের মতো ভালো বুঝস নি কুস্তা রাজনীতি ভালো ওর ট্রাক্টর বেটারে আড়াই দিছি কাটার তোলে উনকা তুইও আমাইবে ওই আমরা সোয়ার এটারে আমি মারলে বইলা দিন বলা তুই বাজারও খিটা করছে আমি মানে হয়তো বুঝি না আমি লাশ এখানে ফরা থাকলো লাশে যদি হইতে পারে আমি তার ভাইলাম না আজকে যে আপনারা একটা জিনিস কই আপনারা আমার যে মৃত্যুর হুমকি দিছে আপনারা বহু লোক প্রতিবাদ করছেন না বহু লোক আছে আমার আপন এরা নেতা বড় বড় নেতা একটা লোক কোনোদিন আইয়া কইছে যে রাজনীতি আলাদা কিন্তু আমার এলাকার এমপি রেখা টাইমে গেলে তো চাইটা ঠিক কইছে না অথচ এরা আমার প্রতিবাদ করছে না অথচ আমি মরে গেলি গা লাশের কোনা তাইয়া কইলেন আমার বুলাটা পালা আছিল গো কারণ আমি মরে গিয়ে খালি দেশে যে ইয়েলো ইয়া কইলো না লাশের কিনা বড় ভুল নিয়ে আইলো রে আল্লাহ আকবার এই লোকটা এইভাবে মারবো আমি কেন দিকে ভুলাইতে কইলেন দেখা দাও কি জাত বাটফাট দেখা দাও একবারে যাত্রা সঠিক কথাটা হইয়া গেল আমার মরার পরে কি তুই বইটা হইয়া যাইতেছে তবে আল্লাহ জানে কানে উফরি দিয়া বন্দায় তারে নিচিটা টানতে পারে সিলেট মানুষে মানব বন্ধন করছে আপনারা সিলেট থেকে মানুষ আইছে বাহুবলের উপজেলা চেয়ারম্যান আইছে কানাই কাজ করছে মলয় বাজারে করছে ঢাকা প্রেস ক্লাবে মানুষ করছে কিন্তু আপনি চিন্তা করে দেখুন আমি যারা সারা জীবন আত্মীয় দাবি করছি যারা পক্ষে নির্বাচন করছি এরা এরার ফুলা করি একটু এখানে ইয়া করছে না যে এরা বোঝা যায় আমি বললে যেমন খুশি হয় আচ্ছা আমার যদি এরার যে হতইও এই কথা হান কইতে পারেন আমি যে যদি এই ষড়যন্ত্র যদি সঠিক হইয়া থাকে তাহলে এটার প্রতিবাদ জানাই আর যদি এটা কোনো নাটক হইয়া থাকে তাহলে যে নাটক করছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হইতে পারে না এরা আইলো না কেন তাহলে ওই এরা জানে খেটাই দিছে এরা জানে বা এরা আলোচনা করছে যে এরা জানে এরা যদি হয় নাটক এটা যদি জানে তাহলে আমার সাথে আলাপ করছে আমি আলাপ করে করছি আর যদি নাটক হইয়া না থাকে এর সাথে আলাপ করছে যে মেয়েরা ওই নে সূত্র মিলে নে
সুমন ভাই ডাক দিয়া বাদ কেওয়া জানা যতটা কোনো দিন কুপন করতে পারতো না এই নয় বেশি দিন না আর 2 বছর যাইতে দেন দেখুন ওই মরা নদীর মধ্যে দিয়ে তো স্পিড বোট চালাইতাম পারছি এই সোনার গাছে আমি হেলিকপ্টারের নগরী বানাই স্যার মু হেলিকপ্টারের তোমরা খালি পড়াশোনাটা করবাই বাকিটা আমি দেখতাছি জননেত্রী শেখ হাসিনার লেগে দোয়া করবা মালিক ভাই বল প্রাইসটা দেয় আমরা খেতা হল এই আর আজকে যে সাউন্ড একটু শক্তিশালী নেই এটা খেতাই দিছে জানো না ও যে রাসেল সাউন্ড মিডিয়া এর সাউন্ডই আলাদা এর কে